সংশোধন করা হবে ভোটার তালিকা। রাজনৈতিক দলগুলো থেকে বুথ ভিত্তিক এজেন্ট চেয়েছে কমিশন। তৃণমূল কি প্রতিনিধি পাঠাবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। আর ইতিমধ্যেই এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। जो कानून है इसको हम बातिल करेगा, हमें नहीं मानेंगे। বিহারে হয়েছে, এরপর বাংলায় হবে। পুরোপুরি বদলে ফেলা হবে ভোটার তালিকা। নাম বাদ যাবে অনেক ভোটারের। সেই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ চেয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কি প্রতিনিধি পাঠাবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম নথিভুক্ত করা, এই সমস্ত কাজগুলো এটা তো বিএলএরাই করে। তারাই তো গিয়ে বুথে বসে। বিএলওরা যখন আসে তখন বিএলএরা গিয়ে সেখানে তাদের সঙ্গে বসে। তার বুকে কোনো ওয়ার্ডে আপনি পাবেন না বিএলএ তৈরি নেই। আপনারা কমিশনকে এই তালিকা দেবেন? নিশ্চিতভাবে সেটা তো দল ঠিক করবে। আমরা তো নিজেরা ওয়ার্ড থেকে দিতে পারবো না। দল যেরকম নির্দেশ দেবে সেই মতো কাজ করবো। রাজনৈতিক দলগুলোর আপত্তি এই কারণে, তারা দীর্ঘদিন যাবৎ ভুয়া ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান, এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে। আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে। বিহারে ভোটার তালিকা সংশোধন করে খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। বাদ পড়েছে 65 লক্ষেরও বেশি নাম। যে 65.5 লক্ষ বিহারে এসআইআর করার পরে নাম বাদ গেছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। পশ্চিমবঙ্গে লাঞ্চ হবে। পশ্চিমবঙ্গে এটা প্রায় তার দ্বিগুণের কাছাকাছি হবে। এই অবস্থা দেখে বোঝা যায় ভোটার তালিকায় কারচুপি ঢুকেছে বেনজল। এরাই কি তৃণমূলের ভরসা? তাই কমিশনের সংশোধন প্রক্রিয়া ভেস্তে দিতে ফন্দি আসছে ঘাসফুল শিবির। আর তাতেই ভয়ে হাঁটু কাঁপছে তৃণমূলের। রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বিরোধী মিছিলে অনুমতি দিয়েছে আদালত। রাজ্য প্রশাসনের আপত্তি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2017 সালে রোহিঙ্গাদের সমর্থনে মিছিল এবং সমাবেশ হয়েছিল এই কলকাতায়, আর তা নিয়ে প্রশাসন আপত্তি করেনি। এই ভোট ব্যাংকের স্বার্থে কি তাহলে এই দ্বিচারিতা? উঠছে প্রশ্ন। রোহিঙ্গা বিরোধী মিছিলের ডাক বিরোধী দলনেতার। দীঘায় সেই মিছিলে আপত্তি করল প্রশাসন, অথচ এই রোহিঙ্গাদের সমর্থনে মিটিং মিছিল হয়েছে কলকাতায়। এটা 2017 সালের ছবি। রোহিঙ্গাদের সমর্থনে কলকাতায় সমাবেশ করে একাধিক সংগঠন। মায়ানমারের দূতাবাস ঘেরাও করে। এসবের ক্ষেত্রে প্রশাসন কোনো আপত্তি করেনি। এখন রোহিঙ্গা বিরোধী মিছিলে রাজ্য সরকারের নাকি অনেক সমস্যা, যদিও তাদের আপত্তি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ 2000 লোক নিয়ে মিছিল করা যাবে। সন্ধে 7:30 থেকে 9:30 মধ্যে মিছিল করা যাবে। আপনাকে রোহিঙ্গা বিরোধী মিছিল করতে আদালতে যেতে হচ্ছে, কিন্তু যুব ফেডারেশনকে রোহিঙ্গাদের সমর্থনে মিছিল করবার অনুমতি দিয়েছিল প্রশাসন 2017 সালে। এই সরকারটাই রোহিঙ্গাদের, এই সরকারটাই রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের পক্ষে সম্মতি আর বিপক্ষে আপত্তি, এটাই রাজ্য প্রশাসনের প্রকৃত চেহারা। ভোটের লোভে বিপদ বুঝেও রোহিঙ্গাদের জামাই আদর করতে চায় তৃণমূল সরকার। কারণ একটাই, ধরে রাখতে শাসন, তৃণমূলের ভরসা তোষণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।